আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো এবং যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা দেখাবো আমাদের এয়ারপোর্ট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। কিভাবে যারা যায় আরকি কিভাবে এন্ট্রি নেয় এবং কিভাবে এক্সিট আরকি বের হয়। কোন জায়গা থেকে কোথায় পার্কিং, কোন গেট থেকে যেতে হয়, কোন গেট থেকে আসে যারা বাহির থেকে আসে, বিদেশ থেকে আসে। আপনাদেরকে এটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আমি সাথে আছি মোহাম্মদ রানা। আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন। তো দেরি না করে আমরা শুরু করছি, হ্যাঁ? আমরা এখন ঢুকছি। আমি দেখাই রাখি এটা এখান থেকে দেখা যাবে কিনা আমি জানি না। এটা হচ্ছে এয়ারপোর্ট। আমি বলে রাখি, এয়ারপোর্টের দোতলা হচ্ছে গিয়ে যারা যাবে, বাহিরে যাবে তাদের জন্য হচ্ছে দোতলাটা। যারা যাবে সব গাড়ি এখান থেকে উঠে যাবে দোতলা দিয়ে, শুধু এটা হচ্ছে যাওয়া। ওখানে গেট আছে 1, 2, 3, 4। ওইখানেও প্রথম এটাকে দুইটা এয়ারপোর্টটা আমাদের দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে টার্মিনাল 1 আর একটা হচ্ছে টার্মিনাল 2। দোতলাটা হচ্ছে শুধু যাওয়ার টার্মিনাল 1 এবং 2। নিচতলাটা এটা হচ্ছে শুধু আসার। এখানেও দুইটা ভাগ। নিচে প্রথমটা হচ্ছে টার্মিনাল 1 এবং দ্বিতীয়টা হচ্ছে টার্মিনাল 2। আমাদের বিশেষ করে প্রবলেম পড়তে হয় যখন আমরা পার্কিং এ এসে বসে থাকি। এরকম প্রবলেমে পড়তে হয় যে ফোন দেয় যে চলে আসো, চলে আসছি, কিন্তু অনেকেই বলতে পারে না যে কোন জায়গায় এসে, মানে যারা বাহির থেকে আসে তারা বেরিয়ে ফোন দিয়ে বলে যে আসো, আমার গাড়ি নিয়ে আসো, আমরা বের হইছি। কিন্তু তাদেরকে বলে রাখা উচিত, কিংবা যেখানে সুবিধা হবে আপনার টার্মিনাল 1 এ না 2 এ, আপনি যদি বলে দেন আগেই যে 2 এ আসেন কিংবা 1 এ আসেন। আমরা অনেকেই জানি না যে সে 1 দিয়ে বের হবে না 2 দিয়ে বের হবে। এখানে লম্বা যখন অনেকগুলো প্লেন একসাথে আসে, যখন বের হয় লম্বা একটা গাড়ির সিরিয়াল লেগে যায় এবং একটা জ্যামের সৃষ্টি হয়। তখন ঘুরে আসতে অনেক সময় লাগে। যখন স্বাভাবিকভাবে বাহির থেকে আসলে আসলে এত লং জার্নি করে, এত কিছু করে আসলে এই ধৈর্যটা থাকে না। ওইখানে যদি ৫ মিনিট ১০ মিনিট আধা ঘন্টা বসে থাকতে হয়, ধৈর্যটা থাকে না। সবথেকে ভালো হবে আপনারা আগেভাগেই ফোন দিয়ে বলে দেবেন যে আপনি অন এ থাকেন কিংবা 2 এ থাকবেন। তাহলে আপনি ওইখান থেকে অন টাইমে নিয়ে চলে আসতে পারবেন। আমরা দেখাচ্ছি কোন দিকে কি। আ আমরা যদি ফার্স্ট টাইম যারা আসে তাদেরকে দেখাই। এখানে পার্কিং আছে ২ টা সাইড। একটা হচ্ছে মাঠে খোলা জায়গাটা যেটা, এই স্পেসটা। আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্কিং, ওই যে ডানে। ওটা আসতেছে কিনা আমি দেখতে, দেখা যাচ্ছে? একটু দেখাবেন? এই আমরা এখন যেটা ঢুকছি, ওই যে ইয়াটা একটু দেখান যাচ্ছে, ইন্টারন্যাশনাল অ্যারাইভেল, আন্তর্জাতিক আগমন। এখানে কিন্তু সাইন দেয়া আছে, হ্যাঁ? এখানে ২ টা রুট আছে, ২ টা সিরিয়াল আছে। ডান পাশে যে গাড়িগুলো সিরিয়াল করা আছে, এরা হচ্ছে পার্কিং এ ঢুকবে। পার্কিং এর জন্য সিরিয়াল আছে, হ্যাঁ? টিকিট নেওয়ার জন্য এখানে সিরিয়াল আছে। ওরা সেল দিয়ে পার্কিং এ ঢুকছে। রাস্তা একটা, যারা আসবে তাদের জন্য, হ্যাঁ? এখানে 1 এবং 2, প্রথমেরটা হচ্ছে 2 এবং দেন পরেরটা অনেকটা আসলে খুব কম ব্যবহার হয়। এখানে যেহেতু কাজ চলছে সেহেতু এখন 2 এই 2 টাই ব্যবহৃত হচ্ছে। 1 টা আপাতত বন্ধ আছে। আমরা 2 এ যাচ্ছি। আর যারা পার্কিং এ ঢুকবে তারা মাঠের খোলা জায়গায়, তারা এখানে পার্কিং এ ঢুকে পড়েছে। এই যে সিরিয়াল দিয়ে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি 2 এ। এন্ট্রি নিচ্ছি। আপনাকে ফোন দিলে আপনি কিন্তু এখানে এসে বেশিক্ষণ, একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে। আপনি যখন এখানে নিতে আসবেন, ধরেন আপনি চলে আসছেন, কিন্তু আপনার যে লোক, আপনি যাকে নিতে এসেছেন, আপনার মালিক কিংবা আপনার রিলেটিভ যেই হোক না কেন, আপনি কিন্তু এখানে এসে বেশিক্ষণ ওয়েট করতে পারবেন না। এখানে কিন্তু আপনাকে বেশিক্ষণ গাড়ি রাখতে দেবে না। ২, ৪, ৫ মিনিট ১০ মিনিট হয়তো রিকোয়েস্ট করে পুলিশ আপনাকে কিন্তু এখান থেকে গাড়ি সরিয়ে দেবে। সবথেকে ভালো হবে সে এসে ফোন দেবে। আপনার আসতে বেশি সময় লাগবে না। ২, ৪, ৫ মিনিট হয়তো সময় লাগে। এতটুক দাঁড়াক, সমস্যা নাই। কিন্তু আপনি যদি আরেকবার ঘুরলে দিয়ে আসেন, তখন কিন্তু অনেক দূর ঘুরে ঘুরে আসতে হয়, জ্যাম থাকে। সব মিলে আপনার অনেক সময় লেগে যাবে। তো এরকম একটা টাইমিং ম্যাচ করে আসবেন যাতে এখানে এসে আপনার বেশিক্ষণ ওয়েট করতে না হয়, হ্যাঁ? আমরা হয়তো অনেকেই জানি না, বিমান থেকে নেমেই ফোন দেয় যে চলে এসেছি। তারা তখনই হয়তোবা চলে আসে। কিন্তু এরপরে বিমান থেকে যে আরো কিছু কাজ থাকে নামার পরে,
লাকিজ পাওয়া, ওগুলা ইমিগ্রেশন করা অনেক ঝামেলার থাকে। এখানে 2-2.5 ঘন্টা অনেক সময় চলে যায়। হ্যাঁ, এক্সিট নিচ্ছি আমরা। এখান থেকে এসে ধরেন আপনি যাত্রী কিংবা যে থাকবে রিলেটিভ আসে এখানে নিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। আমি ওই যে দেখিয়েছিলাম প্রবেশের সময় বাম পাশে পড়ে বহুত মাঠের যে পার্কিংটা, এই যে ডান পাশে। এখন এই হচ্ছে পার্কিংটা মাঠের, এখানে অনেক গাড়ি রাখার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে খোলা জায়গায়। এবং এই হচ্ছে ডান পাশে বহুতল পার্কিংটা, এটা আমরা সামনে গিয়ে পাবো, দেখাবো আবার। যাচ্ছি। এখানে এই যে দেখেন সাইন গুলো আছে, আপনি রাস্তা কিভাবে চিনবেন, কি করবেন, যে কোনো জায়গায় যান না কেন, পৃথিবীর যেখানেই যান না কেন, এই যে সাইন গুলো ফলো করবেন, আপনাকে আর রাস্তা নিয়ে টেনশনে ভুগতে হবে না যে কোন দিকে যাব, কোথায় যাব। সবকিছুর নিয়ম সবকিছুতেই কিন্তু লেখা আছে যে কোথায় যাওয়া, কোথায় আসা, সবকিছুই লেখা আছে। হ্যাঁ, আমরা এখন, এটা হচ্ছে আরেকটা পার্কিং এরিয়া, বহুতল পার্কিং, নিচতলা, দোতলা এবং ছাদেও পার্কিং করা যায়। এটা থেকে আপনি যখন ওই যে ওপাশ থেকে আসবেন, আমি বলেছিলাম দোতলা থেকে শুধু যাওয়া, ওই গাড়িগুলো এসে ওখান থেকে ওই পাশ থেকেও উপরে ছাদে পার্কিং করতে পারবে। এটা হচ্ছে পার্কিংটা, বহুতল পার্কিং। আমরা উপরে যাব, দেখাবো আপনাদেরকে কিভাবে যারা আসে কিংবা বাহিরে যায় দেশ ছেড়ে, তারা কোন সাইড থেকে, দোতলা থেকে যে যায়, কোন জায়গা থেকে যায়, ওটা একটু দেখাবো। চলে। আর এটা হচ্ছে এই পাশের এই যে এটা হচ্ছে ভিআইপি গেট, ভিআইপি, ভিভিআইপি অন্য পাশে, ডোমেস্টিকটাও অন্য পাশে। এটা হচ্ছে ভিআইপি। হ্যাঁ, ওদিকে যারা ভিআইপি তারা ভিআইপির দিকে চলে যাবে। ওইখানে আপনাকে ওই যে যেমন একটা গাড়ি গিয়েছে ভিআইপি, হয়তো ওইখানে গেটে জিজ্ঞাসা করবে, পরিচয় নিবে, তারপরে দেন তারা ভিতরে যাবে। এবং ভিআইপিরা সাধারণত এই গেটই ব্যবহার করে। এবং আমরা যাচ্ছি, এটা হচ্ছে কাস্টমস, এয়ারপোর্টেরই কাস্টমস এরিয়া। বিভিন্ন ধরনের কি বলে ইয়ারে করে যে সমস্ত জিনিসগুলি আসে বাহির থেকে, এগুলি এসে আসলে এখানে হয়, এখান থেকে কাস্টমসের সঙ্গে কথা বলে করে এখান থেকে সারান লাগে। আমরা অনেকেই জানি এখানে অনেক প্রসেসিং আছে, অনেক সময়ের ব্যাপার আছে। এবং আরেকটা জায়গা দেখাই, জায়গাটা দেখলে আমার অনেক ভয় লাগে, হ্যাঁ, খুবই কষ্ট লাগে। আমরা যারা বাহিরে যাই, বাহিরে গিয়ে অনেক ধরনের অ্যাক্সিডেন্টে কিংবা বাহিরে অনেকে কষ্ট করতে যায়, ওখানে গিয়ে যারা মারা যায়, তাদের জন্য এই যে অ্যাম্বুলেন্স, ফ্রিজিং গাড়ি, তাদের লাশগুলি আসলে এখান থেকে আসে। এই হচ্ছে ওয়েটিং রুম, এখানে ওয়েট করে। ওই যে লেখা আছে মৃতদেহ ডেলিভারি, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, এখান থেকে আসলে যোগাযোগ করে এখান থেকে নিতে হয়। খুবই আসলে এই জায়গাটা আসলে মনটা খারাপ হয়ে যায় যখন দেশ ছেড়ে চলে যায়। তা মানুষ কত আশা নিয়ে যায়, দেশে ফিরবে, এসে কত কিছু করবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন রেখে যায়, সে যদি এইভাবে মৃত লাশ হয়ে ফেরে, এটা আসলে কেউই চায় না। সবাই চায়, সবারই একটা স্বপ্ন থাকে। এই যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর সোজা তো হচ্ছে গিয়ে র্যাব হেডকোয়ার্টার, হয়তো বা অনেকে জানি অনেকে জানি না। এটা হচ্ছে ওনার এরিয়া।